নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফের বাংলার ওপরে নতুন নিম্নচাপ, যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেখানে আগামী 3 দিন পরিষ্কার থাকবে, 3 দিন পর থেকে আবারও নতুন নিম্নচাপের ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। সরাসরি আপনার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে বর্ধমান সমেত দুর্গাপুর, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু জায়গা এবং দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি এবারে তৈরি হতে চলেছে। সম্পূর্ণ আমরা এই আপডেটের মধ্যে দেখাবো আপনাদের কোন কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে পরবর্তী 7 দিন কি 8 দিন, এবং নতুন নিম্নচাপ আরও কতটা শক্তি বাড়াতে পারে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এবার চলুন শুরু করি। এখানে নতুন নিম্নচাপ কবে থেকে প্রবেশ করছে? নতুন নিম্নচাপ প্রবেশ করছে বৃহস্পতিবার 11 তারিখ থেকে, এবং বৃহস্পতিবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন ইনিংসের বৃষ্টি চালু হবে। আর তার আগে দেখতে পাচ্ছেন আমরা আজ থেকে যদি দেখি, আজ থেকে আগামীকাল 8 তারিখ দেখুন দক্ষিণবঙ্গ কিন্তু তেমন বৃষ্টি থাকবে না, কয়েকটি জায়গায় বৃষ্টি থাকতে পারে। মঙ্গলবার 9 তারিখেও তেমন একটা বৃষ্টি নেই, ভারী একদম হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি। বুধবার 10 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই, হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা বুধবারেও দেখতে পাচ্ছি, কয়েকটি জায়গায় হতে পারে, সব জায়গায় যে হবে এমন নয়। তারপর বৃহস্পতিবার যখন আমরা 11 তারিখ যাচ্ছি, 11 তারিখ থেকে নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, যার জন্য বিকেলবেলা থেকেই কিন্তু বৃষ্টি চালু হয়ে যাচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন। যেমন চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি চালু হবে। একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা কোথাও, যেমন চিত্তরঞ্জন আসানসোলে হালকা হালকা বৃষ্টি, দুর্গাপুরে মাঝারি বৃষ্টি, বোলপুর গোসকারা এখানেও মাঝারি বৃষ্টি। কিন্তু এদিকে আবারও বর্ধমানের মধ্যভাগ এবং পূর্বভাগ, যেখানে মেমারি, বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, কাটোয়া, দেবগ্রাম এদিকগুলোতে কিন্তু আবার ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার মাল্লারপুর, সাঁইথিয়া এখানেও ভারী বৃষ্টি রয়েছে কিছুটা। বেলডাঙ্গা, গোকর্ণ, হরিহরপুর এখানেও কোথাও হালকা এবং কোথাও মাঝারি। ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি এখানেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মালদার দিকেও সে সময় হালকা বৃষ্টি থাকবে। আর উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা এবারে যত সময় যাবে বৃষ্টি বাড়বে, কারণ আজ থেকে উত্তরবঙ্গে আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন। উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নিচ্ছে না, বিশেষ করে তো শিলিগুড়ির দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, ইসলামপুর, কিষানগঞ্জ, তারাইল, করণদিঘি, লালবাড়ি এবং পিছলাতলা এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি থাকবে। আমরা এই 11 তারিখের আগের আপডেটটা আমরা একটু লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি যে উত্তরবঙ্গে কতটা আরও বৃষ্টি থাকবে। যে 3টে দিন দক্ষিণবঙ্গে কম বৃষ্টি থাকবে, মানে খুব সামান্য। তো আমরা 11 তারিখের বৃষ্টিটা দেখতে পারলাম, দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে 11 তারিখ থেকে যেহেতু নতুন নিম্নচাপ প্রবেশ করছে। এরপরে আমরা যদি এটাকে 12 তারিখে দেখি যে 12 তারিখে কী কন্ডিশন দেখুন। 12 তারিখে সবার প্রথমে বাংলাদেশের ওপরে প্রবেশ করবে নিম্নচাপের বৃষ্টি, যার ফলে হাটহাজারী, চিটাগং, রাঙামাটি এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে হবে ত্রিপুরার ওপরে, যে হচ্ছে মেলাঘর, উদয়পুর, তারপর হচ্ছে আমারপুর, মুড়া এই সমস্ত জায়গাগুলিতে কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির কিন্তু বন্ধুরা পরিস্থিতি তৈরি হচ্ছে। 14 মিলিমিটারের ওপরে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আমরা ময়মনসিং, কেন্দা, তিলিঘাটি, মাঘান, নাগার এই জায়গাগুলোতে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি চাউকুড়া, তারপরে হচ্ছে আমরা ঈশ্বরগঞ্জ, নান্দাইল এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে আবার সিরাজগঞ্জ, তারপর হচ্ছে বাঙ্গুরা, তরস, বেড়া এখানেও একটু মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাদবাকি উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি বাড়বে। সোনাপুর, ঠাকুরগাঁও, চোপড়া, শিলিগুড়ি, নকশালবাড়ি, রায়গঞ্জ যেগুলো, রামসাই, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আমারখান্ডা ভয়াবহ কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। যেমন বীরপাড়া এবং হাসিমারা দিকটাতেই 66-70 মিলিমিটারের উপরে কিন্তু বন্ধুরা এখনও রয়েছে। বিন্নারহাটেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এদিকে ঠাকুরগঞ্জে 27, সোনারপুরেও 35, শিলিগুড়ির দিকে 23 মিলিমিটার। তারপর হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে বুড়াবাড়ি হাট এদিকগুলোতে কিন্তু 40 মিলিমিটারের কিন্তু ওপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েছে। প্রায় উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে উত্তরের জেলাগুলি জায়গাগুলি আছে সেখানে যেমন পঞ্চগড় এখানে
সেখানেও কিন্তু ভয়াবহ বৃষ্টি, কিষানগঞ্জ করণদিঘিতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এ হচ্ছে ভোরের কন্ডিশন পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। যত বেলা বাড়াবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, তার সঙ্গে যে দুপুরবেলা আমরা প্রবেশ করছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। যে দক্ষিণবঙ্গের পশ্চিমে বৃষ্টি তেমন একটা হয়নি আপাতত, জানা যাচ্ছে যে শুক্রবার 12 তারিখ থেকে হয়তো ভারী বৃষ্টি হতে পারে। বালিচক, ময়না, সাবেং, পাঁশকুড়া, তারপর হচ্ছে বেলি, ভগবানপুর, এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর হালকা বৃষ্টি রয়েছে। এদিকে আবার পুরুলিয়া, রানীগঞ্জ, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন। দুপুরবেলা থেকেই 9 থেকে 11 মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চিত্তরঞ্জনে কিন্তু আমরা 17.9 মানে প্রায় 18 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জনে, আসানসোল, কুলতি, নিরসা, জামতারা এবং নাতা এই জায়গাগুলোতে। এটা বেসিক্যালি দুর্গাপুরের মধ্যে পড়ছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এতটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজনগর, মহেশপুর, তারপর হচ্ছে নলহাটি, আমারপুর, দমকা হয়ে এদিকে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি বাড়বে। মুর্শিদাবাদের সাগরদিঘি, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, দুলিয়ান সমেত এখানে ডোমকল, করিমপুর এখানেও বৃষ্টি বাড়বে। আর বাদুকি, বীরভূম, বহরমপুর, বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা সেই সময় কোথাও কোথাও দেখতে পাচ্ছি। আর বাদবাকি কলকাতা, কৃষ্ণনগর, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুরের এই সমস্ত জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন বন্ধুরা, বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে। দেখুন মালদা হয়ে গমস্পুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। ধামরাই, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়বে। আর বাদবাকি যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সেই সময়। তারপর এটা যদি আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন সন্ধ্যা থেকে বিকেলবেলার মধ্যে কিন্তু অনেকাংশে আরও অতি ভারী বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে বেশিরভাগ বীরভূমের যে এলাকা, রামপুরহাট, তারপর হচ্ছে মহেশপুর, মাল্লারপুর প্রায় 25-27 মিলিমিটারের 25 থেকে 26 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সিউড়ি, কাটোয়া, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, যে দুর্গাপুরে মাঝারি হালকা বৃষ্টি ছিল সেখানেও বৃষ্টি বাড়বে। আসানসোলে বৃষ্টি বাড়বে, চিত্তরঞ্জন আরও বৃষ্টি বাড়বে, হুড়াতে, রঘুনাথপুরে বৃষ্টি বাড়বে, কতুলপুর, বিষ্ণুপুর, পশ্চিম খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, গলসি, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, কাটুয়া, কেতুগ্রাম, নানুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর এবং মেমরি দিকে। বাদবাকি কলকাতা, চন্দননগর, আরামবাগ, ঝাড়গ্রাম, খড়গপুর এবং উপকূলে যত জায়গা আছে সেখানে যেমন মাঝারি মানে বৃষ্টি চলছিল সেটাই চলবে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই, দেখুন সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে আবারও কিন্তু পশ্চিম সাইডে কিছুটা বৃষ্টি বাড়বে, যার ফলে পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, চন্দ্রকোনা, তারপর হচ্ছে পাবা, কতুলপুর, আরামবাগ, কেশপুর, শালবনী, বালিচক, পিংলা, খড়গপুর, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কৈশোরী এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। আর এটা টোটালটা কিন্তু 12 তারিখের হবে। তারপর আমরা যদি শনিবার 13 তারিখের আপডেট দেখি বন্ধুরা, 13 তারিখেও কিন্তু নতুন করে নিম্নচাপের যে বৃষ্টি সেটা আবার প্রবেশ করবে। দেখুন আবার আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। যে কলকাতা হালকা বৃষ্টি ছিল কয়েক পশলা, সেখানে আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতা, নিউ টাউন, ডানকুনি, বালি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধারপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরকাড়া, হাবড়া, নিমতলা বাজার, গাইঘাটা, রানাঘাট সমেত, আর শান্তিপুর, বাগোলা, বাদবাকি একটু পরে গেলে আমরা কাটোয়া, মাঙ্গালকোট, পাতুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, লাভপুর, নানুর, আহমেদপুর, সাঁইথিয়া, বুরবান, সিউড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম ডিস্ট্রিক্টের দিকে। আর এদিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোসাবা, বাসন্তী, কুমিরমারি, একই সঙ্গে বাংলাদেশে কালীগঞ্জ এবং শ্যামনগরও রয়েছে। তো বাদবাকি খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু যেমন বৃষ্টি চলছিল মাঝারি মানের বৃষ্টি সেটাই চলবে। তো এই হচ্ছে 13 তারিখের আপডেট সারাদিনের। এরপর আমরা যদি 14 তারিখ অর্থাৎ রোববারের আপডেট দেখি, আজ তো এক রোববার থেকে যখন আমরা আরেক রোববার যাচ্ছি আবার দেখছি কিন্তু বৃষ্টি বাড়বে। তো রোববার ভোরবেলা থেকেই কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ যার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, খড়গপুরের কিছু অংশ রয়েছে, সেখানে কিন্তু ভারী বৃষ্টি আবার শুরু হবে। আর একই সঙ্গে যেহেতু এই পশ্চিম অংশটা ওড়িশার সাথে যুক্ত, তার জন্য ওড়িশার বারিপদ, বালাসর, জলেশ্বর, বাদামপাহাড়, বেলদা, ভদ্রক এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে হবে জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, বেলদা সমেত। আর একটু জুম করলে আমরা মেদিনীপুর, বিনপুর, শিলদা, রায়পুর, শিমলাপাল, রানীবাঁধ, খাতড়া, বন্ধুয়ান, হাতিরামপুর, মানবাজান, সিন্দি, বারাবাজার, সোকালারা, বলরামপুর, পুঞ্চুয়া সমেত, বাঘমুদি, সিন্দ্রি, পুরুলিয়ার কিছু জায়গা, ঝালদিয়া, মুড়ি, জয়পুর
এই জায়গাগুলো বাঁকারো, এখানে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সবার প্রথমে। আর বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন হালকা বৃষ্টি চলছিল, চলবে। তারপরে এই বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকাল সকালবেলা বা একটু দুপুরবেলা নাগাদ একটু কমবে, কারণ দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু এখনোই দেখুন গোল করে যে ঘূর্ণাবর্তের আকার সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই থাকছে, দক্ষিণবঙ্গের ওপরেই, যার জন্য বৃষ্টিটা চলতে থাকবে। চলতে চলতে যে আবারও আমরা সন্ধ্যেবেলা বা বিকালবেলা নাগাদ প্রবেশ করছি, দেখুন মুর্শিদাবাদ এবং মালদার দিকে বৃষ্টি বেড়ে যাবে, গিয়ে বীরভূম ডিস্ট্রিক্টে কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। আর বাদবাকি কলকাতা এদিকে আবার পশ্চিমাঞ্চলে যেমন বৃষ্টি কিছু জায়গায় বাড়া ছিল তেমনটাই থাকবে কিছু জায়গায়। বাদবাকি কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া, শান্তিপুর হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে। একই সঙ্গে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এখানেও হালকা হালকা বৃষ্টি চলবে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগালে আমরা দেখতে পাবো সোমবার ভোরবেলা আবারও সেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কিন্তু যে বেলা গড়তে গড়তেই দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা সেটা কিন্তু বন্ধুরা মাঝারি মানের হবে। এই দেখুন আমরা এগোচ্ছি, এগোতে এগোতে দেখুন হালকা থেকে ঝিরি মাঝারি মানে বৃষ্টি চলছে, কারণ ঘূর্ণাবর্তের মেন দাপট তখন আবার দেখুন কোথায় চলে গেছে, ওড়িশার ওপর, ওড়িশার ভুবনেশ্বর, তারপর হচ্ছে রোডকেল্লা, কোরবা, এই সমস্ত জায়গায়, এছাড়া বিশাখাপত্তনম আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও যাচ্ছে, যার ফলে এই জায়গাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কম হতে পারে বৃষ্টি, 15 তারিখে কিছুটা দেখা যাচ্ছে যে আপডেট অনুযায়ী। এরপর আমরা যদি মঙ্গলবার 16 তারিখ দেখি, 16 তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে, মানে এখন এমনই হবে একটির পর একটি ঘূর্ণাবর্ত আসবে, উঠবে এবং বঙ্গের ওপরে কিন্তু বৃষ্টি দেবে, 2-3 দিন বৃষ্টি হবে, তারপর আবার 2 দিন কমবে, আবার 2-3 দিন বৃষ্টি হবে, এমন করেই কিন্তু এখন চলবে বাংলার আপডেট। এই হচ্ছে পুরো টোটাল আপনাদেরকে 16 তারিখ অবধি আপডেট আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব আজকের দিনে, কারণ আগামীকাল ভোরবেলা উত্তরবঙ্গে কতটা বৃষ্টি থাকবে সেটা দেখে নেব। আজকের যদি আমরা দেখি কতটা বৃষ্টি আছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, দেখুন আজ কিন্তু বৃষ্টি আছে, কিছু জায়গায় বৃষ্টি আছে, যেমন কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি আছে, পুরুলিয়ার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি আছে, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু জায়গায় আছে, দুর্গাপুর এবং চিত্তরঞ্জন আশেপাশে কয়েকটি জায়গা আছে। এই যে জায়গাগুলোর নাম বলছি, নাম মানে যে পুরো দুর্গাপুর জুড়ে হবে এমনটি নয়, কয়েকটি জায়গায় গুনে গুনে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। যারা বৃষ্টি পাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সমস্ত জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মালদার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এমনই চলবে। এবার আগামীকাল দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে বন্ধুরা, এই দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও। তারপরে 9 তারিখে গেলে কিন্তু আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তারপর আমরা 10 তারিখ যদি যাই, 10 তারিখেও কিন্তু আরও ভারী বৃষ্টি, দেখুন বন্ধুরা ভয়াবহ বৃষ্টি কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। 11 তারিখের পর থেকে তো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টি চালু হবে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি দেখেছেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ।